नमस्कार बंधुरा आशिष कुकबुके सबाइके स्वागत जानाई। बंधुरा तोमरा केमन आछो? आशा करी खूबই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আর একটা সুস্বাদু দারুণ রেসিপি একটা নিয়ে চলে এসেছি। আজ তোমাদের আমি নিমকি বানিয়ে দেখাবো। অনেক লেয়ারের এই নিমকি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সামনে কিন্তু পুজো চলে আসছে। বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। বানিয়ে রেখে অনেক দিনই কিন্তু এটা থাকে, নষ্ট হয় না, খেতে ভীষণই ভালো লাগে। পুজোতে তো আমরা নানা রকম ছোটো ছোটো নিমকি বানাই, কিন্তু এইবার এইভাবে বানিয়ে দেখবে খেতে অসাধারণ লাগে। আর এত মুচমুচে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। বানানো একদম সোজা আর খুব সুন্দর মুচমুচে, একদম দেখো হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। দারুণ মুচমুচে হয় বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে রেখে কিন্তু অনেক দিন খেতে পারো। আর সামনে তো পুজোতে তো আমরা সবাই এরকম নিমকি বানিয়েই থাকি, কিন্তু এইবার এই রকমভাবে নিমকি বানাও, দেখো খেতে কিন্তু সবার খুব ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নিমকিগুলো বানিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে বড় সাইজের একটা এরকম ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে 1 কাপ আমি ময়দা দিলাম। ময়দাটা ভালো করে আগে চেলে নিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নেবে, তাহলে খুব সুন্দর ভালো হবে। অনেক সময় কি হয়, ময়দাতে নোংরাও থাকে, আবার গোটা গোটা এরকম ছোটো ছোটো গুটি গুটি হয়ে যায়। তার জন্য চেলে নিলে খুবই ভালো হয়। আর এই গুটি গুটিগুলো আমি চামচ দিয়ে দেখো একটু চেপে চেপে ভালো করে একদম চেলে নিলাম। এইভাবে কিন্তু ময়দাটা চেলে নেবে, তাহলে খুবই ভালো হবে। দেখো এই যে লাস্টে দেখেছি অল্প একটু নোংরা ছিল, এগুলো ফেলে দিলাম। এবার ওতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দেখো খাবার সোডা নিয়েছি, একদম অল্প, এইটুকু খাবার সোডা দিতে হবে। আর এবার ওর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে। আর আজওয়ানও নিয়েছি 1/2 চামচ। এটা হাতে একটু এইভাবে ডলে নিয়ে দিয়ে দিতে হবে, তাহলে আজওয়ানের যে সেন্ট একটা সেটা খুব সুন্দর হবে। দিয়ে তারপরে এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, ময়ামটা যাতে ভালো মতো হয়। যত বেশি ভালো করে ময়াম হবে নিমকিগুলো কিন্তু তত খাস্তা আর মুচমুচে হবে। এবার ময়ামটা ভালো করে এইভাবে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ডলে ডলে দেখো আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর হাতে এবার চাপ দেবে, দেখবে এইরকম একটা গোটা হয়ে যাচ্ছে, ভাঙলে আবার ভেঙে যাচ্ছে। এই রকম ময়ামটা হতে হবে। ময়ামটা যত ভালো হবে নিমকিটা কিন্তু ততই সুন্দর একদম খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। খুব নরম করে মাখবো না, নিমকির জন্য ময়দাটা সবসময় একটু শক্ত করেই মাখতে হয়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একদম একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তবে আমি এখানে কিন্তু ময়ামের জন্য তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। ঘি দিলে কিন্তু আরও বেশি টেস্টও হয়, তত বেশি কিন্তু নরম একটা খাস্তা তৈরি হয়। দেখো টাইট করে মেখে নিলাম, একদম টাইট করে মেখেছি। এবার ঢাকা দিয়ে এটা খুব বেশি সময় না, 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি দেখো ময়দাটাকে আরও একটু মেখে নিচ্ছি। এখনও কিন্তু শক্তই আছে। এই রকম শক্ত করে মাখবে, নরম করে মাখলে কিন্তু নিমকিগুলো তত খাস্তা হবে না। তার জন্য একটু শক্ত করে মেখে নেবে। আরও একটু মেখে নিলাম। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আমি এই ডোটা থেকে মোট 6টা লেচি কেটে নেব। একে একে আমি 6টা লেচি কেটে নিলাম একই সাইজের। এবার একটা করে লেচি নিয়ে ভালো করে গোল গোল করে একদম শেপ তৈরি করে নেব। তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি, একটা করে লেচি এরকম ভালো করে একদম গোল করে চিকন করে এইরকম করে নিচ্ছি। যেমন রুটি করি ঠিক সেই রকমভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে দেখো একে একে আমার 6টা লেচি কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার একটা করে লেচি নিয়ে নিলাম, নিয়ে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। শুকনো ময়দা দিয়ে বড় সাইজ করে বেলে নেব। এখানে কিন্তু তেল দিয়ে বেলতে হবে না, শুকনো ময়দা দিয়েই বেলতে হবে। শুকনো ময়দা দিয়ে বেললে কিন্তু অনেক বড় করেই বেলতে পারবে, তার জন্য ময়দা দিয়েই বেলে নিতে হবে। একদম পাতলা করে যতটা বড় করা যায় সেই ঠিক ওইভাবেই কিন্তু বেলে নিতে হবে। যত পাতলা করবে তত কিন্তু নিমকিগুলো ভালো হবে। দেখো এইভাবে মাঝে মাঝে একটু করে শুকনো ময়দা দিয়ে আমি একদম বড় সাইজ করে পাতলা করে বেলে নিচ্ছি। দেখো একদম বড় পাতলা করেই বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি তোমাদের হাতে তুলে দেখাচ্ছি, দেখো একদম পাতলা হয়েছে। এই রকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, একদম পাতলা। দেখতেই পাচ্ছ আমার হাতটা বোঝা যাচ্ছে, আঙুলগুলো। আরও একটা নিয়ে নিলাম, নিয়ে আমি আবারও বেলে নিচ্ছি। এই রকম করে প্রতিগুলোই একটা একটা করে একদম পাতলা করে আমি বেলে নেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবো। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। দেখো একে একে আমি কিন্তু এইভাবে সবগুলোই বেলে নেব।
দেখো সবগুলোই কিন্তু বেলে নিয়েছি। এইবার একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটা ব্যাটার তৈরি করব, আর ওই কর্নফ্লাওয়ার মধ্যে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে ভালো করে কর্নফ্লাওয়ারটা ঘিয়ের সাথে এইভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এটা অবশ্যই লাগবে। ব্যাটারটা খুব ঘন হচ্ছে, তার জন্য আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। মোট এখানে আমার 4 চামচ ঘি লাগলো। দিয়ে ব্যাটারটাকে এইরকম একটু পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিলাম। প্রথমে এটা খুব গাঢ় ছিল, আঠা আঠা মতো হয়ে গেছিলো, তার জন্য আরও 1 চামচ লাগলো। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এইবার এই বেলে রাখা একটা রুটির ওপর এরকম এই ব্যাটারটা দিয়ে ভালো করে পুরোটাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে দিতে হবে, পুরোটাই মাখিয়ে দিয়ে তারপরে এর উপরে এবার আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। দেখো এরকম অল্প একটু শুকনো ময়দা নিয়েছি, ওর উপরে দিয়ে হাত দিয়ে ভালো করে গোটাটাই এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এর উপরে আরও একটা এবার রুটি বসিয়ে দেব। আর রুটিগুলো যদি কোনোটা একটু ছোট হয়, হাত দিয়ে এইভাবে একটু টেনে পুরোটা সমান করে দিলেই কিন্তু খুব সুন্দর সমান হয়ে যাবে। যেহেতু ময়দা একটু টান দিলে কিন্তু বড় হয়ে যায়। আবারও ওই ব্যাটারটা দিয়ে দিলাম, ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে আবারও মাখিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এইভাবে কিন্তু একে একেই প্রতিটাতেই ব্যাটার একবার করে লাগাবো, আর একবার করে কর্নফ্লাওয়ার আর ব্যাটারের ঘিয়ের ব্যাটারটা দেওয়ার পর তারপরে এরকম শুকনো ময়দা ছড়িয়ে একটা একটা করে রুটি দিয়ে 6টাই রুটি একটার পর একটা এভাবে দিয়ে দিচ্ছি। এটা আমার লাস্ট 6টাই দেওয়া হয়ে গেল বন্ধুরা। এইবার দেখো বেলন নিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি, সব দিকটা যাতে সমান হয়। বেলে নেওয়ার পর এইবার দেখো একদিক ধরে এইরকম হাফ ভাঁজ করে দিলাম। এই ভাঁজের ওপরে আবারও সেই ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটু লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। তোমরা একটু খেয়াল করো, দেখো তাহলে খুবই সহজ, তোমরাও পারবে সহজে। একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে। আবারও ব্যাটারটা লাগিয়ে দিতে হবে, তারপরে আবারও একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই সাইড থেকে এবার ভাঁজ করে দিচ্ছি, হাফ ভাঁজ করে দেওয়ার পর হাত দিয়ে একটু এরকম করে চেপে দেবে। তারপরে আবারও একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবারও একটু শুকনো ময়দা দিয়ে দেব। তারপর দেখো এইভাবে পুরো ভাঁজ করে দিলাম। দিয়ে একটা চৌকো শেপ তৈরি হয়ে গেল। এবার হাত দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে এইবার এটাকে আবার একটু বেলন দিয়ে ভালো করে বেলে নেব। আর এই সাইডগুলো যদি একটু বেড়ে থাকে এইভাবে হাত দিয়ে সমান করে দেবে। তারপরে এই বেলন দিয়ে একটু বড় সাইজ করে বেলে নিলাম। মোটা করেই রাখতে হবে এটা, দেখো এইরকম মোটা রেখেছি। এইবার একটা ছুরি নিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কতটা চওড়া করে কাটছি, এইরকম চওড়া করে রেখেছি। দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আগে। কেটে নিলাম। এবার দেখো এক একটা পিস থেকে এইবার আমি আবারও কেটে নেব ছোট ছোট সাইজ করে। আর এই 1 কাপ ময়দা থেকেই অনেকগুলো নিমকি তৈরি হয়ে যাবে। এইবার এটাকে আবার এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। একদম সহজ বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম খুব সহজভাবেই একসাথে 6টা রুটি বেলে একটার ওপর একটা দিয়ে এইভাবে ভেজে নেবে, তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে। সবগুলোই আমি এইভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো শেপ করে। দেখো এখানে আমার সব কিন্তু কাটা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে আবার তুলে নিচ্ছি। দেখো এগুলো সাইডে যে ছোট হয়ে গেছিলো একটু, সেই ছোটোগুলো কেটে নিয়েছি। দেখো অনেকগুলো কিন্তু তৈরি হয়েছে। এবার এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা গরম করতে। একদম হালকা গরম করে নেব, তার জন্য হাত দিয়ে দেখলাম একটু গরম হয়েছে। এইবার একটা একটা করে নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদমই হালকা গরম অবস্থাতেই দিতে হবে, আর একদম লো হিটে কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দর খাস্তা তৈরি হবে।
বেশি হিট দিয়ে ভাজলে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু নরম থেকে যাবে। যেহেতু অনেকগুলো লেয়ার আছে তার জন্য একদম লো হিটে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখো এই যে দেখতে পাচ্ছ লেয়ার কিন্তু একটা একটা করে বোঝা যাচ্ছে, খুব সুন্দর লেয়ার ছাড়তে শুরু করেছে। এই রকম লেয়ার ছাড়বে যদি হালকা হিটে ভাজো। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আস্তে করে উল্টে দিচ্ছি। আর দেখো সবগুলো কিন্তু খুব সুন্দর লেয়ার ছাড়তে শুরু করেছে। প্রতিটা দেখো অনেকগুলো লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আর অল্প হিটেই কিন্তু ভাজতে হবে, তাহলে প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দর মতোই ভাজা হবে। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখো আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার হয়ে এসেছে আর ভাজাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে, অনেকগুলোই লেয়ার তৈরি হয়েছে। এগুলো রেখে দিচ্ছি, রেখে দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর এগুলো ঠিক আগের মতোই লো হিট রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলোই আবার দিয়ে দিলাম। দুটো ব্যাচেই আমার সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। এগুলোকেও আমি ভেজে নেব। দেখো সবগুলো ভেজে নিয়েছি, ভেজে প্লেটে একটা নিয়ে নিয়েছি। আর দেখো কতগুলো লেয়ার তৈরি হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখো অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে চায়ের সাথে খেতে পারো। সামনে কিন্তু পুজো আসছে, তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে, সবাই ভীষণ খুশি হবে। ছোট নিমকি, কুচো নিমকি এগুলো তো আমরা বানাই, কিন্তু এইবার কিন্তু এইরকম অনেকগুলো লেয়ারওয়ালা নিমকি বানাবে, দেখবে ভীষণ মজা লাগে খেতে, দেখতেও খুব সুন্দর হয়। আর এইভাবে বানিয়ে কিন্তু অনেক দিন রেখে দেবে, একটা কাচের জারের মধ্যে রেখে দেবে, কাচের বোতল কিংবা জার যেটাই হোক তার মধ্যে রেখে দেবে, একদম ভালো থাকবে, এরকমই খাস্তা থাকবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই নিমকি বানানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।